নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সাবেকি বাড়ির রোজ নাম চায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আমাদের হিন্দুদের, বিশেষত বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজোর উদ্দেশ্যে যে ব্রত করা হয় তাকে বলা হয় জয় মঙ্গলবারের ব্রত। এই ব্রতের নিয়ম এক এক জায়গায় এক এক রকম থাকে। মা মঙ্গলচণ্ডী মানে হচ্ছে মা দুর্গার পূজা। তো যেহেতু আমাদের দুর্গা ঠাকুরের ছবি আমি আমার সিংহাসনে রেখেছি, সুতরাং সেখানেই আমি মায়ের উদ্দেশ্যে এই ঘরটা স্থাপন করেছি। আমি একটি তামার ঘট নিয়েছি, কারণ তামার ঘট শুদ্ধ, তাই জন্য তামার ঘটই নিয়েছি। তার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে এবং এই থালাটার মধ্যে আমি ঘরটাকে স্থাপন করব। কারণ তুলসীতলার মাটির মধ্যে বা গঙ্গা মাটিতেও ঘট বসানো যায়, কিন্তু যদি গঙ্গা মাটি সম্ভব না হয় তাহলে তুলসীতলার মাটি খুব শুদ্ধ, তার মধ্যে ঘট স্থাপন করা যায়। তো আমি সেটাই করেছি। আর মাটিটা একটি থালার মধ্যে এই কারণেই বসেছি, কারণ পাথরের উপরে মাটিটা রাখলে একটু কাদা লেগে যাবে, সেই জন্য আমি ডাইরেক্ট বসাইনি। এটা পেতলের ঘটেও করা যায়, আবার অনেকে মাটির ঘটেও করে। তবে মাটির ঘটে করলে কি হয়, প্রতি সপ্তাহে ওটা বিসর্জন দিতে হয়। যেহেতু 4টে কি 5টা মঙ্গলবার পড়ে জ্যৈষ্ঠ মাসে, তো সেই হেতু যদি প্রতি সপ্তাহে করা যায় সেই ক্ষেত্রে তো ঘট বিসর্জন দেওয়া যায় না। সেই জন্যই তামা অথবা পেতলের ঘটই ভালো। পূজার উপাচার বলতে সেরকম কিছু না। 17টা দুর্ব, 17টা সুপারি, 17টা তুলসী পাতা, 17টা মুগ কড়াই, 17টা জব এবং 17টা আতপ চাল। এছাড়াও 17টা কাঁঠাল পাতা লাগে। আর খিলি করার জন্য কলা পাতা লাগে। তো যেখানে কলা পাতা পাওয়া যায় না সেই ক্ষেত্রে তারা কাঁঠাল পাতা দিয়ে খিলি তৈরি করে। আমাদের এখানে পাওয়া গেছে, তাই জন্য আমি কলা পাতা দিয়েই খিলি করেছি। এছাড়া 5 রকম ফল, সামান্য মিষ্টি অথবা যার যেরকম সামর্থ্য সুযোগ হয় সেরকম, আর কিছুটা ফুল বেলপাতা এই লাগে। এর বেশি কিছু জোগাড় লাগে না, খুবই সহজে বাড়িতে নিজেরাই করা যায় পুজোটা। আমি মনে করি আমাদের অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, এর থেকে বড় কিচ্ছু উপচার লাগে না ঠাকুর পুজোর জন্য। কিন্তু আমরা ছোট থেকে দেখে এসেছি, তো তাই এই জোগাড়গুলো নিমিত্ত মাত্র। ভক্তির থেকে বড় ভাব তো কিছু নেই। যাই হোক, তো এই ঘটের তলায় আমি একটুখানি আলপনা দিয়েছিলাম, কিন্তু আলপনাটা খুব ছোট হয়ে গিয়েছিল, ঘরটা চাপা পড়ে গেছে। তাই জন্য ঘরটা যেহেতু একবার বসিয়ে দিয়েছি, আমি আর সরাইনি, বাইরে থেকে সামান্য একটু আলপনা দিয়ে নিয়েছি। আমি একটু আঙট পাতা জোগাড় করেছি, কলা পাতা। আঙট কলা পাতাতে ঠাকুরকে ভোগ নিবেদন করলে খুবই শুদ্ধ কলা পাতা, সেই জন্যই দিয়েছি। আর এখানে 17টা হিসেবে মুগ কলাই আর আপনার জব, 17টা তুলসী পাতা, এগুলো সব নিয়ে নিয়েছি। সাধারণত 2টো খিলি করা হয় আমাদের এখানে। 17টা দুব্ব এইভাবে একটি খিলির মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে 17টি আতপ চাল দিয়ে একটা খিলি করে সেটা মায়ের কাছে অর্পণ করা হয়। আর একটা খিলি হয় যার মধ্যে 17টা তুলসী পাতা, মুগ কড়াই আর জব, এই 3টে জিনিস দিয়ে আর একটা খিলি করা হয়। যেই খিলিটা পুজোর শেষে আমরা সেটা কলা দিয়ে মেখে দাঁতের মধ্যে না ঠেকিয়ে গিলে ফেলি। আমার মাকে দেখেছি ছোটোবেলায়, মা যখন মন্দিরে পুজো দিতে যেতেন তখন কিন্তু এই খিলিটা ওখান থেকে দিত না। যেই খিলিটা মা কলা দিয়ে মেখে খেয়ে নেবে সেই খিলিটা ওরা দিয়ে দিত। তার মানে কি, দেখুন, এক এক জায়গায় এক এক রকম পুজোর নিয়ম। কিন্তু আমাদের এখানে আবার আমার শ্বশুরবাড়িতে এই দুব্বো দেওয়া খিলিটাও আমাদেরকে দিয়ে দিত। খিলিগুলো তৈরি করার পরে 2টো খিলির মধ্যেই অল্প করে একটু তেলে দেওয়া যে সিঁদুর গোলা, সেই সিঁদুর একটু করে ওর মধ্যে লাগিয়ে দিতে হয়। যখন আমরা খিলিটা গ্রহণ করব তখন ওই সিঁদুরের ফোঁটা কপালে দিয়ে তারপরে আমরা মাকে স্মরণ করে তারপরে ওই খিলির গদটা খাবো। কলা পাতা তো সব জায়গায় পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কাঁঠাল পাতাটাও পাওয়া যায় না, তাই জন্য অনেকে মন্দির থেকেই পুজো দিয়ে নিয়ে আসে। অনেক সময় আমি দেখেছি মন্দিরে পুজো দিয়েও ওরা 17টা হিসেবে দেয় না এগুলো, জানেন, কখনো দেখি 10টা, 11টা, এই রকম, মানে গুনতির কোনো ঠিক নেই। আসলে অনেক সংখ্যায় ওরা করে, যার জন্য ওদের গুনিয়ে করাটা ওদের মাথায় থাকে না। তো তারপরে আমি তখন বার করে দেখতাম যে ওর মধ্যে নেই, সেই জন্য আমি চিন্তা করলাম দরকার নেই,
আমাদের বাড়িতে যেহেতু মায়ের পুজো হয়, তো সেই মায়ের যদি ছবি রেখে একটা আমি ঘরেই পুজোটা করে নিই, তাহলে তো কোনো অসুবিধে নেই, শুধু একটু সময় লাগে এই আর কি। সবার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে হয়, তাই জন্য আমি আগে গণেশের পুজো করে নিলাম। এবং ওই দিন মঙ্গলবার দিন আমার আবার হনুমানজিরও পুজো থাকে, তো সেটাও আমি করে নিয়েছি। তারপরে আমি মা মঙ্গলচণ্ডীর পুজোটা করলাম। তো প্রথমে ঘটের মধ্যে একটা কয়েন দিয়ে দিয়েছি, একটা সুপারি এবং একটা হলুদ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এতে আমের পল্লব দিয়ে তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে এই আমের পল্লবটা ঘটে স্থাপন করব। প্রতি সপ্তাহে সপ্তাহে আমি এই আমের পল্লবটা পাল্টে দিই, কিন্তু ঘটটা নাড়াই না, কারণ ঘট নাড়ালে তাহলে পুজোটা পুরো হবে না। কিন্তু আমের পল্লব বা এই পান বা কলা এগুলো তো আর 1 মাস ধরে থাকবে না, সেই জন্য এইগুলো আমি প্রত্যেক মঙ্গলবার দিন পাল্টে নতুন করে আবার দিয়ে দিই। ঘটের মধ্যে 2টি পান পাতাও দিতে হয় এবং 2টি পানের মধ্যে আমি 3টি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। যে কোনো ঘটে কলা অথবা ডাব অথবা সুপারি দিতে হয়। তো মা মঙ্গলচণ্ডীর পুজোতে কলাটাই বিশেষত লাগে, অনেকে ডাবও দেয়, কিন্তু সাধারণত যেটা মন্দিরের পুজো হয় সেখানে ডাব দেওয়া হয়, আর বাড়ির পুজোতে ডাবটা দিতে লাগে না। আর অনেকে ইচ্ছা করলেও দিতে পারে, কিন্তু যেহেতু আমার ঘরটা খুবই ছোট, তো তাই জন্য আমি কলা দিয়েছি। তার সঙ্গে শাঁখা পলা নোয়াও দিয়েছি। যদিও আমার এই মা দুর্গার চুবড়ি যেটা আছে ওর মধ্যে সমস্ত কিছু আছে, শাঁখা পলা নোয়া সিঁদুর কৌটো আলতার কৌটো, ছোট্ট করে আলতার কৌটো ওগুলো রয়েছে, কিন্তু তাও আমি দিলাম, ঘরটা সাজাতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, তাই জন্য আমি আলাদা করে শাঁখা পলা নোয়া দিয়ে পরিয়েছি। আর ঘট আচ্ছাদন করেছি ছোট গামছা দিয়ে, আর তার সঙ্গে একটি চাঁদমালা। ছোট চাঁদমালা পাইনি, তা আমি একটু বড় দেখেই চাঁদমালাটা নিয়েছি, কারণ মায়ের পুজোর পরে এই চাঁদমালাটা মায়ের হাতে আমি ঝুলিয়ে দেবো, সেই জন্য দেখতে সুন্দর লাগলো তাই নিয়েছি এটা। আর সেরকম বিশেষ কিছু উপাচার আর লাগে না। ঘটের উপর একটি পৈতে নিবেদন করলাম। তারপরে সবচেয়ে প্রথমে আমি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে ফুল বেলপাতা দিলাম ঘটের উপরে। ওম গণ গণপতে নমঃ বলে এই মন্ত্রটি পাঠ করে এতে গন্ধ পুষ্পে শ্রী গণপতি গণেশায় নমঃ, এতে গন্ধ পুষ্পে শ্রী দুর্গা ওই নমঃ, এতে গন্ধ পুষ্পে শ্রী মঙ্গলচণ্ডিকা ওই নমঃ। তারপরে মা দুর্গাকে স্মরণ করে এই মন্ত্রটি পাঠ করলাম। ওম হ্রিং মঙ্গলচণ্ডিকা ওই দেব্যই নমঃ। এই মন্ত্র পাঠ করতে করতে আমি ফুলগুলো একে একে মায়ের ঘটে সাজিয়ে দিলাম। তারপরে ফুলগুলো অর্পণ হয়ে গেলে 17টা সুপারি, 17টা কাঁঠাল পাতা আমি লাল সুতো দিয়ে তার সঙ্গে একটি বেলপাতা দিয়ে সেই কাঁঠাল পাতাটাকে জড়িয়েছি। তার জন্য একটা ডালা প্রস্তুত করেছি, যেখানে 2টো খিলি থাকবে, সেই ডালাটা মাকে আমি নিবেদন করব। আর 5টা ফলের একটি ডালা করেছি, গোটা ফল, সেটাও মাকে নিবেদন করব আমি। আর একটা ডালা করেছি যেটা থেকে কিছুটা কাটা ফল দিয়েছি, আর কিছু মিষ্টান্ন আর নারকেল নাড়ু আমি হাতে নিজে করেছিলাম, সেই নাড়ুটা মাকে নিবেদন করব। এই ডালার মধ্যে এই 17টা কাঁঠাল পাতা আমি একটি বেলপাতা দিয়ে লাল সুতো দিয়ে জড়িয়ে মাকে নিবেদন করলাম। আর গোটা ফলও মাকে এইভাবে নিবেদন করে আমি নিচে মায়ের আসনের কাছে রাখলাম। যারা এই ব্রত প্রতি সপ্তাহে করতে পারে না, তারা প্রথমটা এবং শেষেরটা করলেও হয়। সমস্ত ভোগ মাকে নিবেদন করা হয়ে গেল। पुत्रं देहि धनं देहि भाग्यं मे देहि सर्वदा कामक्षचापराधं मे नारायणी नमस्तुते। एषो पुष्पाञ्जलि मङ्गलचण्डिकायै नमः। आयुर्देहि यशो देहि भाग्यं देहि मे चण्डिके, पुत्रं देहि
ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে। এষো পুষ্পাঞ্জলি মঙ্গলচণ্ডিকায় নমঃ। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পুজো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।